আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মেইনলি ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাডভান্সড ম্যাথ দেখব। সো ফার্স্ট ম্যাথটা দিয়ে আমরা শুরু করি। বলতেছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু 4, দেন ফাইন ডিএক্স বাই ডিওয়াই অ্যাট ওয়াই ইকুয়ালস টু 1। ওকে, এটার সলিউশন যদি আমরা লিখি, সলিউশন সেটা হচ্ছে ফার্স্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু ওয়াই, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। সো আমরা লিখব হচ্ছে ডিডি ওয়াই অফ root x plus dy of root y equal to 0. সো y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা যেহেতু x এর ফাংশন, সো আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। সো 1/2 রুট ওভার এক্স এবং এক্সকে আবার করে দেব, আর এদিকে হবে সিম্পলি 1/2 রুট ওভার ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে 2 কাটা যায়, সো আমরা লিখতে পারি dx বাই dy ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ রুট এক্স বাই রুট ওয়াই। কিন্তু আমাদের তো জানতে চাইছে যে ভ্যালুটা ওয়াই ইকুয়াল টু 1-এ কত হবে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু 1 জাস্ট আমি এদিকে বসায় দিই তাহলে। সুতরাং dx বাই dy অ্যাট ওয়াই ইকুয়াল টু 1। সো এদিকে অ্যান্সারটা আসবে রুট ওভার মাইনাস এক্স। এখন তোমাদের অপশনে হচ্ছে এটা অ্যান্সার নাও থাকতে পারে, অর্থাৎ অ্যান্সারটা ওয়াই এর মাধ্যমে থাকতে পারে। সো তখন হচ্ছে তোমরা অ্যান্সারটা এভাবে দিবা যে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই এর মধ্যে হচ্ছে একটা রিলেশন আছে। সো আমি হচ্ছে এটার বদলে এই রুট ওভার মাইনাস এক্সের বদলে আমি চাইলেই লিখতে পারি যে রুট ওভার ওয়াই মাইনাস 4। সো রুট ওভার ওয়াই মাইনাস 4 যদি হয়, এখন ওয়াই এর মান সেখানে আবার 1 বসাইতে হবে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত হবে 1 মাইনাস 4, মানে অ্যান্সারটা হচ্ছে -3। ওকে, সো এটাও আমাদের অ্যান্সার হতে পারে, এটাও আমাদের অ্যান্সার হতে পারে। ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা যেই মেন 2019-এ আসছে। আচ্ছা, আমি একটু দেখে আসি রেকর্ডিংটা হচ্ছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, সো এই ম্যাথটা হচ্ছে 2019 সালে মেইনে আসছে। আমরা একটু করার চেষ্টা করি। এক্স ln অফ ln এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, যেখানে ওয়াই গ্রেটার দেন 0, দেন ফাইন ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ই। ওকে, সো ফার্স্টেই আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই। ডিফারেন্সিয়েট করলে কি হবে, এক্স স্টিল ln অফ ln এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/ln এক্স। ln এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলে 1/x। পরের বার আমরা হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করব, ln অফ ln এক্সকে স্টিল রাখবো। সিম্পল ইউভি এর ডিফারেন্সিয়েশন, এগুলো তোমরা পারো আশা করি। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন -2x, আর এটা হবে 2y dy dx ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমাদের তো এক্স ইকুয়াল টু ইতে হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা লাগবে। সো আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট ফাংশনটার মধ্যে হচ্ছে এক্স ইকুয়াল টু ই বসায় দিতে পারি। সো এদিক কত আসে 1/ln ই, মানে হচ্ছে এটা 1 হয়ে যাবে, প্লাস ln অফ ln ই, মানে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, মাইনাস 2e প্লাস এই যে এখানে কিন্তু একটা প্যাচ লাগছে, আমরা কিন্তু ওয়াই এর মানটা জানি না। এক্স ইকুয়াল টু ইতে আমরা কিন্তু ওয়াই এর মানটা জানি না। সো আমাদের এই যে একটা গিভেন ফাংশন আছে, এখানে এক্স ইকুয়াল টু ই বসায়া সেখানে মানে এক্স এর মান ই বসায় ওয়াই কত আসে সেটা বের করে নিতে হবে। সো আমরা এদিকে এক্স ইকুয়াল টু ই বসাই, ই ln অফ ln ই, এটা সিম্পলি 0 হয়ে যাবে, মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। সো এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত আসতেছে, রুট ওভার 4 প্লাস ই স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ আমাদের ওয়াই ইজ গ্রেটার দেন 0 বলেই দিছে। আচ্ছা, সো ওয়াই এর মানটা এদিকে আমি বসায় দিই, ওয়াই এর মানটা হচ্ছে রুট ওভার 4 প্লাস ই স্কোয়ার। ওকে, তাহলে এদিকে কত আসে 1 মাইনাস 2e প্লাস 2 রুট ওভার 4 প্লাস ই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 2e মাইনাস 1 নিচে 2 রুট ওভার 4 প্লাস ই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা পরবর্তী ম্যাথে মুভ করি। এখানে বলা হচ্ছে ইফ ওয়াই ইকুয়াল টু এফ অফ সাইন এক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, দেন ফাইন ডিওয়াই বাই ডিএক্স। ওকে, সো আমরা যদি সলিউশনে চলে যাই, আমাদের যে লাইনটা দেওয়া আছে ওইটাকে জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো যে ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা ওয়াই ড্যাশ না লিখি, ডিওয়াই বাই ডিএক্সই লিখি। ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু চেইন রুল অ্যাপ্লাই করো, তাহলে এটাকে লিখবো কি এফ ড্যাশ অফ সাইন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলে কজ এক্স। ওকে,
এখন আমরা এফ ড্যাশ অফ এক্স জানি, তাহলে এফ ড্যাশ অফ সাইন এক্স বের করা কি কোনো ব্যাপার? জাস্ট হচ্ছে আমরা কী করবো, জাস্ট যে সব জায়গায় হচ্ছে এক্স আছে ওই সব জায়গায় সাইন এক্স বসে পড়বে। তাহলে এটা কত আসবে? 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স। এখন এটাকে তুমি ফার্দার সিম্পলিফিকেশন চাইলে করতে পারো, চাইলে নাও করতে পারো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপরে এখন আমরা আগে একটা থিওরির সাথে পরিচিত হই যে যদি এফ এক্স এবং জি এক্স পরস্পরের ইনভার্স ফাংশন হয় সেক্ষেত্রে এফ অফ জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটা সিম্পলি একটা এক্সাম্পল দিলে বোঝা যায়। মনে করো সাইন এক্স আর সাইন ইনভার্স এক্স পরস্পর বিপরীত ফাংশন, তাহলে আমরা যদি সাইন অফ সাইন ইনভার্স এক্স বের করি এটা কি হবে? সিম্পলি এক্স হবে না? এটাই জাস্ট একটা তোমাদের হচ্ছে একটা থিওরির মতো আর কি পড়ানো হয় ব্যাপারটা। সো আমরা একটা ম্যাথ করি, আরও ক্লিয়ার হয়ে যাবে। লেট জি এক্স বি দ্য ইনভার্স অফ এফ এক্স if f dash x equal to x to the power 5 divided by 1 minus x square and f equal 3, then find g dash 3. ওকে, সো আমরা এক্ষুনি যেটা শিখলাম যে এফ অফ জি অফ এক্স মানে এরা যদি পরস্পর বিপরীত ফাংশন হয় তাহলে এটা সমান সমান এক্স হবে। তাহলে এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করো। এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করলে কি লেখা যায়? এফ ড্যাশ অফ জি অফ এক্স, তাহলে চেইন রুল অনুসারে জিকে আরেকবার করে দিতে হবে, এটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে পরবর্তী লাইনে আমি কি লিখতে পারবো? যে জি ড্যাশ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ জি অফ এক্স। আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে জি ড্যাশ অফ 3, তাহলে এদিকে জি ড্যাশ অফ 3 বসায় দিই। জি ড্যাশ অফ 3 ইজ ইকুয়ালস টু কী হবে? 1 বাই এফ ড্যাশ অফ জি অফ 3। এখন কথা হচ্ছে জি অফ 3 কি আমাদের আছে? জি অফ 3 আমাদের নাই। অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলে দিছে ব্যাপারটা। দেখো এদিকে বলে দিছে জি এক্স আর এফ এক্স পরস্পর ইনভার্স ফাংশন। তাহলে মনে করো এখান থেকে এখানে আসার উপায় হচ্ছে এফ ফাংশন আর ইনভার্স হচ্ছে জি ফাংশন। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের কিন্তু বলে দিছে যে এফ অফ এ ইকুয়াল টু 3। এখন এফ আর জি যেহেতু পরস্পর ইনভার্স ফাংশন, এটা আসলে কি মিন করে? যে এফ অফ এ 3, এটা মানে হচ্ছে আমরা যদি এফ ফাংশনে এ বসাই ও আমাকে 3 আউটপুট দিবে। তাহলে এর বিপরীত ফাংশনে যদি আমরা 3 বসাই তাহলে ও আমাকে এ আউটপুট দিবে। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। যেহেতু এফ আর জি পরস্পর বিপরীত ফাংশন, তাহলে এফ ফাংশনে এ বসাইলে ও আমাকে 3 আউটপুট দিবে, আর এর বিপরীত ফাংশনে যদি আমি 3 বসাই তাহলে ও আমাকে এ আউটপুট দিবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি যদি জি অফ 3 বসাই এটার আউটপুট হওয়া উচিত এ। আচ্ছা, তাহলে তো আমাদের কাজই হয়ে গেল। জি অফ 3 যদি এ হয় তাহলে 1 বাই, আচ্ছা এফ ড্যাশ অফ এক্স কত দেওয়া ছিল? এফ ড্যাশ অফ এক্স দেওয়া ছিল আমাদের এটা এক্স টু দি পাওয়ার 5 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার আমি কি লিখতে পারবো? এফ ড্যাশ অফ জি অফ 3 মানে হচ্ছে জি অফ 3 টু দি পাওয়ার 5 1 মাইনাস জি অফ 3 এর স্কোয়ার। এখন জি অফ 3 এর ভ্যালু আমি জানি, সেটা বসায় দিই। জি অফ 3 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 5 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের যাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়নি বিপরীত ফাংশনের, তাদের জন্য আমি আরেকবার বলবো যে এখানে এফ অফ এ 3 দেওয়া আছে, হ্যাঁ, আর এফ এক্স আর জি এক্স পরস্পর বিপরীত ফাংশন। তাহলে এফ ফাংশনে এ বসাইলে ও যদি আমাদের 3 আউটপুট দেয়, তাহলে তার বিপরীত ফাংশনে 3 বসাইলে সে আমাদের এ আউটপুট দিবে। জাস্ট এই জিনিসটাই আমি এখানে ইউজ করছি, সিম্পল কনসেপ্ট। ওকে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। বলতেছে ইফ y of 1 minus x square plus x root over 1 minus y square equal to 1, then এই দুইটা সাবস্টিটিউশন ইউজ করে আমাদের এই জিনিসটা প্রুফ করতে হবে। ওকে, সমস্যা নেই। আমরা x ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো? সাইন থিটা। আর y ইকুয়াল টু কি লিখতে পারবো? সাইন ফাই। ওকে, তাহলে কি দাঁড়ায়? এই মানগুলো আমরা হচ্ছে এখানে বসায় দিব। এখানে যদি বসায় দিই তাহলে দাঁড়ায় হচ্ছে সাইন ফাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা সিম্পলি হচ্ছে কস থিটা, প্লাস এক্স মানে হচ্ছে সাইন থিটা, আর রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, যেটা সিম্পলি হচ্ছে কস ফাই ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা তো আমাদের ফর্মুলায় পড়ে গেছে। এটা কি লিখতে পারি আমি? সাইন অফ ফাই প্লাস থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে ফাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1, যেটা সিম্পলি কত? পাই বাই 2। আচ্ছা, এখন ফাই এর মান কত? ফাইয়ের মান হচ্ছে এখান থেকে আমরা জানি সাইন ইনভার্স ওয়াই, তো বসায় দিই সাইন ইনভার্স ওয়াই
আর থিটার মান হচ্ছে সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, থিটার মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, যেটা আমাদের π/2। এবার আমরা ডিফারেন্সিয়েট করে দিই। ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 1/√1 - y²। এটা যেহেতু y ছিল তাই y কে চেইন রুল অনুসারে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিব। এটা কি হবে? √1 - x² = 0। তাহলে আলটিমেটলি কত হয়? dy/dx ইজ ইকুয়ালস টু -√1 - y², 1 - x²। এই জিনিসটাই আমাদের প্রুফ করতে বলছিল। ওকে, প্রুফড। পরবর্তী ম্যাথে যাই। এদিকে বলতেছে ইফ x² + y²। আচ্ছা, কোয়েশ্চেনটা আশা করি দেখাই যাচ্ছে, সো আমার বলার দরকার নেই, বললে আরও টাইম নষ্ট হয়। সো এদিকে এই জিনিসটা আর এই জিনিসটা দেওয়া আছে, আর এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। সো আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। এই লাইনটাকে আমি জাস্ট একটু স্কোয়ার করি। স্কোয়ার করলে কি হয় দেখি। x⁴ y⁴ প্লাস 2x² y² ইজ ইকুয়ালস টু কত? t² 1/t² প্লাস 2। এখন এই জিনিসটার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে। এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে x⁴ প্লাস y⁴। তাহলে কিন্তু আমাদের এটা কাটা যায়। সো আমাদের কি লিখতে পারি আমি? 2x² y² ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। আচ্ছা, লাইনটা এই কালিটা দেখা যাচ্ছে না, আমি রেড কালারটাই নিই। সো আলটিমেটলি x² প্লাস y² ইজ ইকুয়ালস টু 1। সো আমি এবার লিখতে পারবো যে y² ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/x²। ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে 2y dy/dx ইজ ইকুয়ালস টু -2 / x³ 2 আর 2 কাটা যায়। আমাদের প্রমাণ হয়ে গেছে যে dy/dx ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? -1 / x³ × y। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, ঠিক আছে।